ওই ভাতিজা, কোয়ানে জাতি চাও? আচ্ছা, জানি যাবা যাও, তা আমার একটা উপদেশ শুনিয়ে যাও। উপদেশটা হইল, যদি কোনোখানে কারোর সামনে হাসি আসে, হাসি দেওয়া যাবে না, হাসিটাকে আটকে রাখতে হবে। কেন আটকে রাখবা? কেন আটকে রাখবা সেটা হচ্ছে গেন, এই হাসিটাই বর্তমান মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি রাস্তায় কোনো মেয়ে মানুষ দেখতে পাও, সেই মেয়ে মানুষ দেখে যদি তোমার হাসি পায়, তাহলে সেই হাসিটা সেই মেয়ে মানুষের সামনে না দিয়ে বাড়ি এসে তোমার মায়ের সামনে দিও। মায়ের সামনে যদি একটা মিষ্টি করে মায়ের দিকে তাকিয়ে হাসি দাও, তাহলে মা তোমাকে ভালোবেসে বুকে টেনে নেবে। কিন্তু সেই মেয়েদের সামনে দাঁড়িয়ে যদি হাসি দিয়ে ফেলো, তারা ভাববে আমি কি সুন্দরী হয়ে গেছি রে, আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করে। এই কথা বলছি কেন? এই কথা বলছি হচ্ছে গেন, বাংলাদেশে কিছুদিন আগে, 2 থেকে 3 দিন আগে, পারভেজ নামক একটা ছেলে তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। পাশেই দাঁড়িয়েছিল 2টা মেয়ে। তারা ভাবছে যে আমরা দাঁড়িয়ে আছি তাই দেখে মনে হয় ওই ছেলেটা হাসতেছে, আমাদেরকে নিয়ে কিছু বলা বলি করছে। এই ধারণা করে তাদের বয়ফ্রেন্ড অথবা কাউকে ফোন করে বলেছে বিষয়টা। তারা এসে সেই পারভেজ নামক ছেলেটিকে ছুরি মেরে হত্যা করেছে। এই জন্য বলছি, কোথাও কখনো কোনো মেয়ে মানুষের সামনে হাসি দিবান। এই হাসিটাই বর্তমান মৃত্যুর কারণ। বাংলাদেশ কোথায় গিয়ে যে দাঁড়িয়েছে! আজকে 2 দিন আগে পারভেজকে হত্যা করা হলো সামান্য হাসার কারণে। তার কয়েক মাস আগে মুফাসেল, তাকে করা ভাত খাওয়ার জন্য মারা হলো, ভাত খাইয়ে তাকে হত্যা করা হলো পিটিয়ে। তারপর এই যে ছোট্ট একটা শিশু আসিয়া, তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। বাংলাদেশটা কত নিচে নেমে গেছে, মানুষ কত নিচে নেমে গেছে। বাংলাদেশের এত খারাপ অপকর্ম অপরাধ করছে মানুষ, তারপরেও তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। বাংলাদেশের আইনটা দুর্বল হয়ে গেছে, আইনটা নড়বড় হয়ে গেছে। তা সবসময় সাবধান থাকবা, নিজের প্রয়োজন ছাড়া কখনো কারোর সাথে কথা বলবা না, কোথাও আড্ডা দিবা না, কারোর সামনে ভুল করে হাসিও দিবা না। এই হাসি মানে ফাঁসি। যদি হেসে ফেলেছো, তাহলে তো ফেঁসে গিয়েছে। সবসময় সতর্ক থাকবা, এটাই আমার উপদেশ।